আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম মানহাকে খাবার খাওয়ানোর জন্য। মানহার সাথে কিন্তু ছোট বুড়িটাও এসেছে। দেখেন, ফ্রেশ কড়াই মেয়েকে আর মশার নিচ থেকে বের করে নেই, কারণ অনেক মশার উৎপাত বেড়ে গিয়েছে। এই যে দেখেন, আমাদের সাথে কিন্তু ফাতিয়ামণি এসেছে, সেও কিন্তু খাচ্ছে আমার সাথে। আজকে মানহাকে খাওয়াচ্ছি এখানে আমি একটা কাবাব টাইপের মশলা দিয়ে মুরগির মাংসটা ম্যারিনেট করে বেজে নিয়েছি মানহার জন্য। সে অনেক পছন্দ করে এভাবে খাবার খাওয়ার জন্য। তো সব সময় চেষ্টা করি তার মনের মতো করে রান্না করে তাকে খাওয়াইতে, ওইটাই সে অনেক লাইক করে। আমার মাঝে মাঝে কিছু ইউনিক আইডিয়াগুলো যখন মেয়ের উপরে মানে সব সময় খাটাই, তো সেটা কিন্তু সাকসেস হয়ে যায়। বাসায় কিন্তু একটা কাবাব মশলা ছিল, সেটা দিয়ে জাস্ট এই যে মুরগির মাংসটা কাবাব স্টাইলে বেজে নিয়েছি। এখন হচ্ছে সেটা খাওয়াচ্ছি। সাথে ছিল আমাদের ফাতিয়ামণি, সে কিন্তু খুবই গুড গার্ল একটা মেয়ে। সে নিজেও খাবে না, কাউকে খেতেও দেবে না, সে অবস্থা। যাই হোক, এই যে মান্না কিন্তু আস্তে আস্তে করে সবই খেয়ে নিচ্ছে, যেহেতু তার টেস্ট লেগেছে। আমি এখানে কিন্তু একটু ঝাল ঝাল লাগতেছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম সে খাবে কি না, কিন্তু না, সে খেয়েছে। আর এই পাশ দিয়ে দেখেন, ওকে খাওয়া কমপ্লিট করে, যেহেতু আজকে ফ্রাইডে, তাই আজকে তার জন্য এই যে এখানে আমি গরুর মাংস রান্না করব। আসলে শুধু তার জন্য না, বাসার সবার জন্যই আম্মা বলছিল আজকে তুমি রান্না করো, তাই আজকে রান্না করে চলে আসলাম। এই যে এখানে কিন্তু আমি অনেক বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ আর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে এখন হালকা করে আমি একটু ভেজে নিব। যেহেতু গরুর মাংস রান্না করব, এর জন্য আমি পেঁয়াজটা বেশি বাদামি করব না। হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে সমস্ত মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। আসলে মাঝে মধ্যে রান্না করতে ভালোই লাগে, যেটা আমার অনেক পছন্দ। সব সময় পাই না, মেয়ের পিছে যেহেতু সময় দিতে হচ্ছে, এখন সকাল সকাল চলে যাই। আর যখনই সময় পাই তখনই ফ্যামিলির জন্য কিছু করার চেষ্টা করি, এই আর কি। আর আম্মা সব সময় আমাকে মাংস জাতীয় বা বিরিয়ানি এসব কোনো রান্না হলে আম্মা আমাকে বলে যে আমার মানে করে দেওয়ার জন্য। আম্মা তো সবসময় রান্না করে। এই যে দেখেন, আমার কিন্তু এখানে পেঁয়াজটা মোটামুটিভাবে লাল লাল হয়ে গিয়েছে, এর জন্য এখানে আমি পানি দিয়েছি। আর হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রায় অনেকগুলো গরুর মাংস আসলে মেপে তো রাখা হয় নাই, অনেকগুলো নিয়ে আসছিল বাজার থেকে। এখানে আছে অনেকগুলো মাংস রান্না করব, তো সেটা চোখের আন্দাজে দেখে আমি মশলাগুলো অ্যাড করছি। আর এখানে আমি ধনিয়া গুঁড়াটা দেব, যেহেতু আজকে নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব, সেজন্য আমি এখানে ধনিয়া গুঁড়োটা আমি একটু কমই দিলাম। যদি ভুনা টাইপের হতো বা রেজালা টাইপের হতো, আমি এখানে ধনিয়া গুঁড়োটা মোটামুটি ভালো বেশি আমি ইউজ করি। আর হচ্ছে এই যে এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, কারণ একটু ঝাল ঝাল হবে তাই। এই যে আমার কিন্তু মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে। এখন হচ্ছে হলুদের গুঁড়া দিব আমি 2 টেবিল চামচ, কারণ একটু মশলার ব্যালেন্সটা ঠিক থাকলে আসলে সব কিছু আসলে ঠিক হয়, কালারটাও সুন্দর আসে। আর এই যে দেখেন, আমার মশলাগুলো এখানে দেওয়া হয়ে গিয়েছে। জাস্ট আমি এখন একটু বারবারে নেড়ে চেড়ে আমি 2-3টা কষানি দিয়ে নিব। এই যে তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আসলে মাংসের মেন হচ্ছে মশলা কষানোটা। মশলাটা যদি সুন্দরভাবে আপনারা কষাতে পারেন, মাংসের টেস্ট 100% ভালো আসবে। এই যে আমি আবার একটু পানি দিয়ে দিলাম, আর একটা কষানি দিব। এর জন্য আমি কিন্তু বেশ প্রথম কষানিটা অনেকটা সময় নিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে অনেক বড় একটা হাঁড়ি বসিয়েছি চুলাতে, ক্যামেরাতেও আসতেছে না, তারপর আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, কালারটা উপরে কত সুন্দরভাবে তেলটা এখন বেশি উঠেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে মাংসগুলো আমি দেব।
এই যে তেলটা কিন্তু বেশি উঠেছে। এখন ওই যে নেহারি যেই নলিটা থাকে, নলি হাড্ডি, এগুলো হচ্ছে আমি একটু আগেই দিচ্ছি। এই যে দেখেন এখানে 3টা বড় বড় হাড্ডি ছিল খাওয়ার। আর এই যে মাংসগুলো এখন এক এক করে দিয়ে দিব। এই কালারটা দেখেন, মাংসটাও খুবই সুন্দর ছিল, তাজা একদম ফ্রেশ। হয়তোবা ভিডিওতে আপনারা খেয়াল করতে পারছেন যে মাংসটা কিন্তু একদম ফ্রেশ ছিল। আর রান্না করার জন্য আসলে এইসব মাংসটা খুবই আমার কাছে ভালো লাগে। আর ফ্রেশ রান্না করলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে। বাজার থেকে এনে সেটা ফ্রিজে রাখার পর আসলে ওটার টেস্ট ওরকম ভালো আসে না। বাট বাবা এখানে মাংসটা নিয়ে এসেছে, আর এনে কিন্তু আমি কিন্তু এটা মানে মাংসটা যখন নিয়ে আসছে বাজার থেকে একদম কাটিং করে নিয়ে আসে না, একদম যেভাবে পিস করা থাকে বড় বড় ওইটা এনে রেখেছি, তারপরে কাটা হয়েছে, যার কোনো মনে হচ্ছে একদম ফ্রেশ। এইভাবে খেতলে কিন্তু একদম ফ্রেশই মনে হয়, সেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আর কি। এই যে দেখেন আমার কিন্তু সবগুলো মাংস এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা কষিয়ে নেব, আস্তে আস্তে করে একটু সময় নিয়ে কষাতে হবে যাতে হাড্ডিটা সফট হয়ে যায়। এই যে দেখেন মাংস থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে পানি দিই নাই, মাংসের পানিটা দিয়ে এই মাংসটা কষানো হয়ে যাবে, আর কোনো পানি দেওয়া লাগবে না। এইভাবে সেদ্ধটা হবে আর কি। এই যে ঝোলটা যখন শুকিয়ে যাবে, এই যে দেখেন এই অবস্থাতে থাকবে। একটু কিন্তু অনেকটাই কিন্তু ঝোল এখন শুকিয়ে গিয়েছে, মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। এখন আমি যে নতুন আলুটা ছিলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আসলে গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল মানে পাতলা ঝোলটা যেটা, সেটা দিয়ে কিন্তু সাদা ভাত দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে এখানে প্রায় আমি হাফ কেজির উপরে আলু দিয়ে দিয়েছি। যেহেতু আজকে আলু দিয়ে মাংসটা রান্না করব, সেহেতু আলুর পরিমাণটা অবশ্যই থাকতে হবে। আর আলু দিয়ে গরুর মাংস আমার বাবার অনেক পছন্দ, যে কোনো মাংসতে আলু না দিলে বলে যে আলু নাই। তো আজকে বাবার পছন্দেই রান্না করছি। আর যে এক পিস নিয়ে নিলাম, কারণ কষানোর সময় যদি এক পিস না খাই তাহলে তো হবে না। আসলে জানি অভ্যাসটা ঠিক না। আর এই যে এখানে আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে দেখেন যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, এই যে পরিমাণে আমি ঝোলটা দিয়েছি। আর গরম পানিটা দিলে হয় কি, তরকারিটা খুবই মানে তাড়াতাড়ি রান্না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে টেক্সচারটা একটু অনেক সুন্দর থাকে, টেস্টও ভালো মানে ব্যালেন্স হয়। এই জন্য আমি এখানে গরম পানিটাই ইউজ করি মাংসর মধ্যে। এই যে দেখেন গরম পানিটা দেওয়ার সাথে সাথে বলকটা চলে এসেছে, যা নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানিতে দিলে কিন্তু অনেক লেটে বলকটা আসে, এটা হচ্ছে এর বেনিফিট। আর যে দেখেন টকবক করে ফুটতেছে এখন। আসলে এই ফোঁটাটা দেখলে না আমার অনেক ভালো লাগে। আমার রান্না করতে আমি এমনি তো বরাবর পছন্দ করি, কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে আর কি। এই যে দেখেন ঘরের অবস্থা, এখন একটু রুমগুলো সব গোছাইতে হবে, মানে সব কিছু এলোমেলো। আর মান্না যে বাসায় আছে ওই বাসা তো মানে কি বলবো, এই গোছাবেন এই শেষ। আর এই যে দেখেন অবস্থা, এই যে কুশনের অবস্থা, এই যে টেবিলে পানির বোতল সব কিছু এনে রেখেছে। সে খেলা করে, সে তার একটা খুবই বাজে হ্যাবিট বললেই চলে, সে পানি দিয়ে খেলতে খুবই পছন্দ করে। আর এই যে আমার বিছানাটা কিন্তু সকালে গোছানো হয়েছিল, বাট এই যে সে 12টা বাজায় রাখছে, এখন সব আমাকে গোছাতে হবে রান্নার ফাঁকে ফাঁকে। এই যে দেখেন আমি কিন্তু এই সাইড দিয়ে মশলা দেওয়ার জন্য কাঠবাদাম, তারপর হচ্ছে জিরা, 2-3টা লং, তেজপাতা, এলাচ একসাথে হালকাভাবে গরম করে ভেজে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিব। এই যে আমি কিন্তু অনেকক্ষণ ঢেকে রাখার পরে এই যে দেখেন ঝোলটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে এই যে মশলাটা যেটা আমার তৈরি করা সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা খুবই দারুণ আসে, খেতেও খুব মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। নতুন আলু দিয়ে গরুর মাংস যে ঝোলটা এইভাবে রান্না করলে আমার মনে হয় 2-3 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। কালারটা দেখেন,
আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কালারটা মানে খুব ভালো এসেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।